নমস্কার, কেমন আছেন বন্ধুরা? টুক করে চলে এলাম আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে। জানেন, আমার শাশুড়ি না খুব ভারী সুন্দর এই রান্নাটা করতো। ছোলার ডাল দিয়ে, এঁচড় দিয়ে, আলু দিয়ে এত সুন্দর করতো না, মুখে লেগে থাকার মতো। তো আমি চেষ্টা করি, জানি না ওনার মতো অত সুন্দর হয় কিনা। তো দারুণ খেতে হয় কিন্তু, জানেন। তো আপনাদের সঙ্গে একটু টুক করে শেয়ার করতে চলে এলাম। এই দেখুন, এঁচড়, আলু, ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, জাস্ট একটু হিং দিয়ে আর নুন হলুদ। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, আর তার সঙ্গে একটু ঘি মিশিয়ে দিচ্ছি। কড়াতে এবার দিয়ে দিচ্ছি এই যে একটু গরম মশলা, শুকনো লঙ্কা দুটো, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটার একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ। খুব বেশি দেবো না, একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। একটু ভেজে নিয়ে তারপরে অন্য মশলা দেবো। পেঁয়াজটা দেখুন বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি দেব 2 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি একটু পোস্ত বাটা। পোস্ত বেটে রেখেছিলাম, একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দেবো। সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে না যেন খেতে খুব ভালো লাগে। জানি না আমি ওনার মতো করতে পারি কি না, তবে চেষ্টা করি। এক চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, ব্যাস এই দিয়ে আমি এটাকে খানিকক্ষণ হতে দেবো। আর দেবো একটু নুন দিয়ে দিয়েছি, আর খানিকটা মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি 2 চামচ মতো। এটা মিষ্টি এঁচড় একটু না মিষ্টি না দিলে, এই ছোলার ডাল দিয়ে বিশেষ করে খেতে মোটেই স্বাদ উঠবে না, একদমই স্বাদ উঠবে না। তো চলুন, ঠিক আছে, আমি এটাকে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়ে আসছি। দেখুন, এর মধ্যে আমি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটুখানি সামান্য 1 চিটে জল দিয়ে এটাকে কষতে দিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, টমেটোটাও গলে যাবে। দেখুন কি সুন্দর কষছে, আর টমেটোটাও গলে গেছে। এবার না গ্যাসটা কমিয়ে দিয়ে একদম সিম করে দিয়ে দেবো আমি খানিকটা দই। দিয়ে দিয়েছি খানিকটা দই, আর এটাকে আবার খানিকটা নাড়িয়ে চাড়িয়ে একদম গ্যাসটা সিম করে রাখবেন যাতে দইটা না ফেটে যায়। আবার খানিকটা কষিয়ে নিয়ে তারপরে এঁচড় দেবো। ভারী সুন্দর হয় জানেন খেতে। আমি ওনার হাতে খেয়েছি, তো আমার বাপের বাড়িতে এই রান্নাটা আমি কোনোদিন খাইনি, কিন্তু শাশুড়ির কাছে রান্নাটা খেয়ে কী যে ভালো লেগেছিল। দেখুন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি এবার ওই এঁচড়, ছোলার ডাল, আলু যেটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এইবার এঁচড়টা আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে ঢাকা দিই। দেখেছেন, এঁচড়টা দিয়ে দিয়েছি, ছোলার ডাল দিয়ে এঁচড় দিয়ে যেটা সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে, এবার সেটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে দিই, এটা খানিকটা হোক, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভারী সুন্দর হয়, একবার করে দেখুন বাড়িতে। এবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একটু টেস্ট করে আমি দেখেছি, ভারী সুন্দর হয়েছে কিন্তু, জানেন। আর লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামালাম। বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, যদি
মানে আমার রেসিপিটা ভালো লাগে তবেই। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।